বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মাধ্যমিক নবনির্বাচিত সেক্রেটারি জনাব আনিসুজ্জামান সোহাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী সবাইকে সালাম। এই ভবেশচন্দ্র গণপাঠ নিকেতনে যে বাইরের দেশে দুজন ফরেনার আসছে, সেই জন্য আমি প্রথম এই পাঠাগারের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং আমাদের ডাকে যারা এই ইউনিয়নবাসী উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি পাঠাগারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার কাছে কথা হচ্ছে, ওনারা যেহেতু বাংলা বলছে, আমি বাংলায় কিছু কথা বলি। আমাদের এই প্রতিষ্ঠান একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নড়াইল জেলার ভিতর। এই প্রতিষ্ঠানে উন্নয়ন বলে কিছু নাই। আমরা যতটুকু সম্ভব যাতে শিক্ষা মূল্য থাকে সেভাবে চলছে আর কি, গতানুগতিক মতে। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যতটুকু সম্ভব যাতে আমরা একটা পরিবেশ সম্মত একটা বিল্ডিং করতে পারি। ছোট পরিসরে হোক, সমস্যা নাই, এরকম একটা ডোনেট আমাদের করবেন এবং এখানে যেভাবে আমাদেরকে অঙ্গীকার করে যায়, অবশ্য আমার কথা হয়তো ওনারা নাও বুঝতে পারে, তাহলে বেশি খুশি হবে ইউনিয়নবাসী। ধোয়া ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আশা করে, সে ফেসবুকে মাঝে মাঝে আপনাদেরকে আপলোড দেয়। আমরা জানি যে তার সাথে ফরেনারদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সেজন্য আমি তার কাছে অনুরোধ জানাইছিলাম যে আমাদের এই পাঠাগারের জরাজীর্ণ অবস্থা এটা ঠিক করার জন্য, সেজন্য আপনাদেরকে এখানে আনে। এই পরিবেশটা দেখেন, এখানে পড়ার কোনো পরিবেশ এখানে নাই। মানুষের যে পড়তে গেলে যে একটা পরিবেশ সুন্দর লাগে, তারপরে বৃষ্টি পড়ে, টিনের ঘর, এখন বর্তমান প্রেক্ষাপটে এইগুলো আসলে মানানসই না। আপনাদেরকে এখানে আইনে বসার মতো পরিবেশ এখানে নাই। এই জন্য আমি বলবো যে এখানে একটা বিল্ডিং যাতে হয়, বিল্ডিং হলে হয়তো বা মেধার বিকাশ ঘটবে। ম্যাম যেটা বললো যে এখান থেকে বাইরে পড়ালেখা করতে গেলে কেউ না যায়, কিন্তু আসলে সেরকম ব্যবস্থা এই দেশে থাকে না বলেই যায়। এই জন্য আমরা চাচ্ছি এই পাঠাগারে যাতে সুন্দর একটা বিল্ডিং হয়, সুন্দর পরিবেশ হয়। আমরা নতুন কমিটি আইসে অনেক কাজ ইতিমধ্যে করছি, প্রায় 2 লাখ টাকার মতো কাজ আমরা করে ফেলছি। এখানে একটা কথা জানা ইউনিয়নবাসী জানা উচিত যে এখানে আজ পর্যন্ত এই জমির নামপত্র করা হয়েছিল না। সেটা আমাদের সহসভাপতি উদ্যোগ নিয়ে জমির নামপত্র করছে, সাবমার্সেল স্থাপন করছি আমরা, বাইরে টিন লাগানো হয়েছে, নামাজ পড়া ওইখানে আমরা ঢালাই দিছি এবং সামনে আমরা এই বিল্ডিং করার জন্য একটা উদ্যোগ নিছি আপনাদের মাধ্যমে। আপনারা যদি আমাদেরকে হেল্প করেন, আমরা অবশ্যই এখানে একটা সুন্দর বিল্ডিং করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমি একটা অনুরোধ করি।